আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ প্রবাস যে যেখানে বসে তালহা মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন তালহা মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন আহ, সমসাময়িক বিষয়ভিত্তিক রমজান ফেসবুক লাইভ অনুষ্ঠানটি দেখছেন। সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান। সম্মানিত দর্শক, আমাদের সাথে প্রতিদিনই যুক্ত হয়ে থাকেন দেশ বিদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বিভিন্ন মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস ও শাইখুল হাদিসগণ। আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন দেশের বিভিন্ন সমাজের সুশীল ব্যক্তিবর্গরা। আমরা তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে যুক্ত করেছি জামিয়া রহমানিয়া মোহাম্মদপুর ঢাকার স্বনামধন্য উস্তাদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি সাঈদ রহমানী হাফিজাহুল্লাহ। আমাদের সাথে যুক্ত করে নিয়েছি আন্তর্জাতিক পর্যায়ের পুরস্কার প্রাপ্ত হাফিজ, বহু পুরস্কার প্রাপ্ত হাফেজে কোরআন, দেশ বিদেশে যার তেলাওয়াতের সুখ্যাতি রয়েছে, হাফেজ মোহাম্মদ নাহিদুর রহমান। আমি প্রথমেই পরিচিত হব তাদের সাথে। আমি শুরুতেই একটু যেতে চাচ্ছি আমাদের সম্মানিত অতিথি, জামিয়া রহমানিয়া মোহাম্মদপুরের সম্মানিত উস্তাদ, আহ, বাইতুল আতিক কমপ্লেক্সের সম্মানিত ইমাম ও খতিব মুহতারাম মুফতি সাঈদ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হযরত? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। শরীরটা ভালো আছে মুহতারাম? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা একটু যাব আমাদের সাথে যুক্ত হওয়া, আমরা যাকে 2013 সালে সম্ভবত আমরা দেখেছিলাম এনটিভির পর্দায় পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় খুদে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিল এবং তার অনেক আন্তর্জাতিকভাবে সে অনেক পুরস্কার পেয়েছে। আমাদের বাংলাদেশের গর্ব, যারা বারবার বাংলাদেশের মানচিত্রকে বিশ্বের দরবারে উঁচু করে রেখেছে, তাদের অন্যতম একজন হাফেজ নাহিদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাফেজ নাহিদুর রহমান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরাও দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। বিশেষ করে আজকে যে আপনাদের শুকরিয়া আদায় করছি, আজকে তালহা মাল্টিমিডিয়ার এই আয়োজনে আপনারা যুক্ত হয়ে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিবেন এবং আপনাদের কাছ থেকে, আপনাদের নাহিদুর রহমানের কাছ থেকে তার সুমধুর কণ্ঠে আমরা কিছু তেলাওয়াত শুনবো। আমরা তাত্ত্বিক এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আজকের বিষয়বস্তুর উপর। আমাদের সম্মানিত অতিথি মুফতি সাঈদ রহমানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। সম্মানিত দর্শক, জানিয়ে রাখি আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি কোরআন শিক্ষার গুরুত্ব এবং আধুনিক বিশ্বে বাংলাদেশের হাফেজদের অবস্থান। এই সম্পর্কে আমরা আলোচনা করব। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের বিষয়বস্তু নিয়ে যদি আপনাদের কোনো বিষয়বস্তুর উপর কোনো প্রশ্ন, কোনো জানাশোনা থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং আপনাদের আগ্রহের কথা আমাদেরকে জানাতে পারেন। আমাদের তালহা মাল্টিমিডিয়ার আয়োজন সম্পর্কে আপনার মূল্যায়ন জানাতে পারেন। আমরা আপনাদের মূল্যায়ন সাদরে গ্রহণ করব এবং আপনার প্রশ্ন যদি থাকে সংশ্লিষ্ট বিষয়ে, সে বিষয়ে প্রশ্ন করলে আমাদের আলোচকরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দিবেন, আমরা আশা রাখি ইনশাল্লাহ। আমি একটু মুফতি সাঈদ রহমান হাফিজাহুল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু শুরু করতে চাই আজকের এই লাইভ পর্বটা। আমাদের হাফেজ নাহিদুর রহমান তেলাওয়াত দিয়ে আমরা লাইভ অনুষ্ঠানটা শুরু করতে চাই। আর দেরি না করে আমরা তেলাওয়াতে চলে যাচ্ছি। হাফেজ নাহিদুর রহমান যদি আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من
عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين سلام على الياسين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وإن لوطا لمن المرسلين إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين
فالتقمه الحوت وهو مليم صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তেলাওয়াত কেমন তেলাওয়াত হয়েছে সেটা আমি মুগ্ধ হয়েছি। আমাদের অনেক দর্শক মন্তব্য করেছেন, তারাও মুগ্ধ হচ্ছেন। অডিয়েন্সে যারা আছেন সবাই মুগ্ধ হচ্ছেন, তাদের কমেন্টস পড়ে আমি বুঝতে পারছি। যেন এক, যদি একটু মুফতি সাইদ রহমানে হাফিজাহুল্লাহ এই আজকের তেলাওয়াত আমাদের হাফেজ কোরআন, হাফেজ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ হাফেজ নাহিদুর রহমানের তেলাওয়াত। এবং আপনার কাছে একটা বিষয় রাখতে চাই, এই বিষয়টার উপর যদি আপনি একটু আলোকপাত করেন, যে এই যে আসমানি কিতাবের তেলাওয়াত আমরা শুনলাম, এই আসমানি কিতাব অর্থাৎ কোরআন মজিদের অবতীর্ণের সংক্ষিপ্ত ইতিহাস যদি একটু বলেন এবং এর বাহকদের ফজিলত সম্পর্কে যদি একটু আলোচনা করেন, তাহলে আমরা অডিয়েন্সদের সবাই এবং আমি নিজেও উপকৃত হতাম আপনার আলোচনা থেকে। মোহতারাম সাইদ রহমান হাফিজাহুল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তেলাওয়াতের ব্যাপারে এক কথায় যে মন্তব্য করব, হৃদয় স্পর্শী তেলাওয়াত, যে তেলাওয়াত হৃদয়কে নাড়া দেয় এবং হৃদয়ের মাঝে মানে এই তেলাওয়াতের দ্বারা একটা ঝড় উঠে, এক কথায় বলতে গেলে। আসলে কোরআনে কারিমের তেলাওয়াত এটা হৃদয়ের মাঝে ঝড় তুলে। আমরা কোরআন নাজিলের ইতিহাস যদি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যখন কোরআন নাজিল হচ্ছিল আর এই কোরআনে কারিমের তেলাওয়াত তিনি যখন করছিলেন, তো এই কোরআন তেলাওয়াতটা এটা তৎকালীন আরব সমাজের মানুষের হৃদয়ের মাঝে ঝড় তুলেছিল। এজন্যই আমরা দেখতে পাই যে একটা পর্যায়ে এসে মক্কার সমস্ত কুফরি শক্তি তারা সম্মিলিত সিদ্ধান্তে চলে আসলো যে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল, দেখলো যে এই কোরআন এটা হৃদয়ের মাঝে, মানুষের মনের মাঝে ঠিক যেমন ভাবে ঝড় তুলে এবং মানুষের হৃদয়কে যেভাবে স্পর্শ করে, আমরা যদি এ কোরআনের মোকাবেলা করতে চাই এবং এ কোরআনের বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোকাবেলা আমরা যদি করতে চাই, তো এর পদ্ধতি হলো ওয়ালগাউ ফিহি, যে যেখানেই এ কোরআন তেলাওয়াত হবে সেখানেই তোমরা হট্টগোল তৈরি করো, লাআল্লাকুম তাগলিবুন, তবেই তোমরা বিজয় অর্জন করতে পারবে। এটা তাদের সিদ্ধান্ত ছিল, সম্মিলিত সিদ্ধান্ত ছিল। আল্লাহ কোরআনে কারীমে সূরা হামিম, সিজদা, সূরা ফুসসিলাত, এই সূরার মাঝে তাদের সেই সিদ্ধান্ত, তাদের সেই কোরআনের মোকাবেলায় তাদের সেই অপতৎপরতা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, যে কাফেররা সিদ্ধান্ত নিল এবং তারা তাদের সিদ্ধান্ত পূর্ণ মক্কার সমাজের মাঝে জানিয়ে দিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, যে এই কোরআন তেলাওয়াতকে তোমরা কিছুতেই শ্রবণ করো না, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, এবং তোমরা যেখানেই কোরআনের তেলাওয়াত হবে সেখানে বাধা প্রদান করো, হট্টগোল তৈরি করো, সেখানে তোমরা হইচই করো এবং কোরআনের যে মজমা এবং কোরআনের যে মজলিস, এই মজলিসকে তোমরা বন্ধ করে দাও, তাহলেই তোমরা বিজয় অর্জন করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের এই সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাকে নিয়ে যে কঠিন ভাবে চিন্তিত ছিলেন, আমরা কোরআনে কারীমের সূরা আলাম নাশরাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝে কোরআন নাজিল পূর্ব সমাজ ব্যবস্থাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে পেরেশানি, সেই পেরেশানির অবস্থাটাকে, সেই দৃশ্যটাকে তুলে ধরেছেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, যে এটা এমন একটা বুঝা এই সমাজের চিন্তাটা এবং এই সমাজে পরিবর্তনের এবং সমাজ বিপ্লবকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটাই চিন্তিত ছিলেন। আল্লাহ বলতেছেন এটা এমন একটা বুঝা আপনার উপর ছিল, আল্লাযী আনকাদা যাহরাক, যে বুঝাটা
আপনার মেরুদণ্ডের হাড়কে ভেঙে দিচ্ছিল, আপনার মেরুদণ্ডের হাড়কে ভেঙে দিচ্ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনকে আপনার কাছে নাজিল করার মাধ্যমে আল্লাহ সে বুঝাকে আপনার থেকে দূর করে দিয়েছেন এবং এ জাতির মুক্তি কোন পথে, কি শিক্ষার মাধ্যমে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব, সেই শিক্ষা, সেই দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এ কোরআনের মাধ্যমে তুলে ধরেছেন। এবং আমরা দেখতে পাই যে কোরআন এটা সেই কিতাব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কিতাবের নিয়ামত দান করেছিলেন এবং এই কিতাবের নিয়ামতকে পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যে বুঝা ছিল, যে বুঝাটা তার মেরুদণ্ডের হাড়কে ভেঙে দিচ্ছিল, এটা কোরআনের পরিভাষায় সে বুঝাটা এ কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দিয়েছিলেন। আমরা যদি দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে চাই তাহলে আমরা এভাবে বুঝতে পারি যে একজন ব্যক্তি, তার কোনো নিকট, তার কোনো আপনজন সে অসুস্থ এবং তাকে নিয়ে পূর্ণ পরিবার চিন্তিত এবং তার হসপিটাল এবং তার চিকিৎসার ব্যাপারে তারা যত্ন নিচ্ছে, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই এটা বের হচ্ছে না যে আসলে তিনি কি রোগে আক্রান্ত। তো এটা পূর্ণ পরিবারের পেরেশানি যে অসুস্থ কিন্তু তার রোগ ধরা যাচ্ছে না। কিন্তু একটা সময় তার রোগ যখন ধরা পড়লো, যে সে যে ধরনের দুরারোগ্য রোগী আক্রান্ত, তো বিষয়টা যখন পরিবারের লোকরা জানতে পারে তখন তাদের উপর থেকে অনেক বড় বোঝাটা সরে যায় যে এই রোগটা যদি ক্যান্সারও হয়ে থাকে তো আমরা এখন সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ ফিকির করব, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তার চিকিৎসার চেষ্টা করব, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাকে সাহায্য করব, তাকে সহযোগিতা করব, সে যেন সুস্থ হয়ে উঠতে পারে। কিন্তু এটা তো পরিবারের ব্যক্তির জন্য অনেক বড় পেরেশানির ব্যাপার যে কি চিকিৎসা দিব আর কি চিকিৎসার মাধ্যমে আমার এই আপনজন এ রোগ থেকে মুক্ত হবে, আমি সেই রোগটাই ধরতে পারতেছি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থাটা ঠিক এমনটাই ছিল যে এই সমাজ ব্যবস্থা, সমাজের যে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে, সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে যে ঘুণে ধরা সমাজ, যে অস্থির সমাজ ব্যবস্থা, যেখানে মানুষের মাঝে মমতা নেই, মানুষের মাঝে মানবতা নেই, মানুষের মাঝে মনুষ্যত্ব নেই, বরং এমন সমাজ ব্যবস্থা যেটা পশুত্বকে পর্যন্ত হার মানায়, আল্লাহ রসুল এ সমাজকে পরিবর্তন করতে চান, মানুষের মাঝে হৃদ্যতা চান, ভালোবাসা চান, সহানুভূতিশীল একটি সমাজ ব্যবস্থা তিনি গড়ে তুলতে চান। কিন্তু কি শিক্ষার মাধ্যমে এ সমাজ পরিবর্তন হবে, এ সমাজের মানুষের মাঝে মনুষ্যত্ব তৈরি হবে, মানবতা তৈরি হবে, এ সমাজের মানুষের মাঝে এই সৌহার্দ্য তৈরি হবে, আল্লাহ রসুল তো সেই দিক নির্দেশনা আল্লাহ রসুলের সামনে নাই। এ কোরআনটা হলো সেই দিক নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনের মাধ্যমে আল্লাহ রসুলকে সেই দিক নির্দেশনা প্রদান করেন, যে সেই শিক্ষা আল্লাহ তার রসুলের কাছে তুলে ধরেন যে এই শিক্ষা, এই দাওয়াত আপনি যদি এ সমাজের মানুষের কাছে দেন, এই দাওয়াতটাই হলো সেই দাওয়াত, যেই দাওয়াতের মাধ্যমে, যে শিক্ষার মাধ্যমে এই সমাজের মানুষের মাঝে মনুষ্যত্ব তৈরি হবে, মানবতা তৈরি হবে এবং তাদের মাঝে সৌহার্দ্য তৈরি হবে, পরিবারে পরিবারে প্রীতি তৈরি হবে এবং মানুষের মাঝে এ মারামারি, এ হানাহানি, এ পশুত্ব থাকবে না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআনের মাধ্যমে সেই চমৎকার সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিলেন যে মানুষগুলো পরস্পরে মারামারি আর হানাহানি, এটাই ছিল বছরের পর বছর তাদের কালচার, তাদের সভ্যতা। সে মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল। দুরফেশানি নে তেরি কতরুক দরিয়া কর দিয়া, হ্যাঁ, কবি তার ভাষায় বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই চমৎকার এ কোরআনের দাওয়াত, এ কোরআনের তেলাওয়াত এবং এ কোরআনের শিক্ষা ব্যবস্থা, এটা সেই একজন মানুষকে একটা মানে সমাজে পরিণত করেছিল, যে একজন মানুষ একটা সমাজের পরিবর্তনের জন্য তারা যথেষ্ট ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তৈরি করা একজন মানুষ হযরত মুসআবকে যখন মদিনায় পাঠিয়ে দিলেন, মদিনার মানুষরা হযরত মুসআব
তার দাওয়াত, তার চমৎকার ব্যবহার, এটার দ্বারা এত বেশি অনুপ্রাণিত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের যেতে হলো না, মুসআবের দাওয়াতের মাধ্যমেই মদিনা পরিবর্তন হয়ে গেল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে এ কোরআনের চমৎকার বাণী, এ বাণীকে গ্রহণ করে হযরত তুফাইল ইবনে আমর দাউসি তিনি এক শিক্ষা নিয়ে তিনি তার সমাজের মাঝে চলে গেলেন। আর সে সমাজের মাঝে তুফাইল ইবনে আমর দাউসি তিনি একা এ কোরআনের তেলাওয়াত, এ কোরআনটা যতটুকু তিনি শুনেছেন সে কোরআনটাকে তিনি পেশ করেছেন। আর তার দ্বারা ঠিক এই পূর্ণ দাউস গোত্র এটা চেঞ্জ হয়ে গেল। হযরতে এই আবু যর গিফার গোত্রের একজন ব্যক্তি, আল্লাহ রাসূল তার কাছে এই কোরআনের তেলাওয়াতকে গ্রহণ করেছেন এবং তার দ্বারা গিফার গোত্র চেঞ্জ হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিম্মাদারির অন্যতম একটা দায়িত্ব ছিল যে তিনি এই কোরআনকে তেলাওয়াত করে শোনাবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এটা তার নবুয়তির প্রধান জিম্মাদারি ছিল, যে তার শুধু দায়িত্ব ছিল এটা যে তিনি এই কোরআনের তেলাওয়াত তিনি তার সমাজের কাছে পেশ করবেন। তো এই জিম্মাদারি আল্লাহর রাসূল পালন করেছেন এবং এই জিম্মাদারির মাধ্যমেই কিন্তু আমরা দেখি একটা চমৎকার সমাজ ব্যবস্থা এবং একটা সময় একটা চমৎকার পারিবারিক ব্যবস্থা এবং একটা চমৎকার রাষ্ট্র ব্যবস্থা এবং পৃথিবী এত চমৎকার একটা জীবন ধারা এ কোরআনের মাধ্যমে পেয়েছে, আল্লাহর রাসূলের কাছ থেকে পেয়েছে, যে যার এই মেসাল, যার দৃষ্টান্ত এই পৃথিবী আর আনতে পারবে না। তো এ কোরআন বরকতপূর্ণ কিতাব, মোবারক বরকতপূর্ণ কিতাব, এবং এ কোরআন যারা গ্রহণ করবে, এ কোরআনের যারা বাহক হবে তারাও বরকতপূর্ণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জিম্মাদারির অংশ ছিল এ কোরআনকে তেলাওয়াত করা। যারা এ কোরআনকে তেলাওয়াত করে তারা কেমন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে নবুয়তি জিম্মাদারি তারা পালন করে যাচ্ছে। এবং এ কোরআন ঠিক যেভাবে এ কোরআন এই তৎকালীন আরব সমাজের হৃদয়কে স্পর্শ করেছিল, আজও সে কোরআন আমরা যখন হাফেজদের হৃদয় কণ্ঠ থেকে আমরা কোরআনের তেলাওয়াতকে শুনি, আমাদের হৃদয়কে স্পর্শ করে এবং এ কোরআনের তেলাওয়াতের মাধ্যমে হৃদয় কিন্তু গলে যায়। অনেকে কোরআনের তেলাওয়াত বুঝে না, কিন্তু এত মনোযোগ সহকারে শুনে যে এটা না বুঝার পরও এ কোরআনটা হেদায়েত, যে এ কোরআন এটা মানুষদেরকে মুগ্ধ করে, মানুষদেরকে প্রভাবিত করে। একটা জায়গায় যখন কোরআনের তেলাওয়াত হয় তো এই কোরআনের তেলাওয়াত এটা এত চমৎকার, এটা মানুষদেরকে এত চমৎকার ভাবে মানুষদেরকে অনুপ্রাণিত করে, মানুষের হৃদয়কে স্পর্শ করে, কোরআনের মোকাবেলায় অন্য সমস্ত আওয়াজগুলোকে, অন্য সমস্ত কিছুকে হইচই মনে হয় এবং অন্য কোনো কিছুকেই একজন মানুষ কোরআনের মোকাবেলায় সে এর দ্বারা সে নিজের হৃদয়কে শান্ত করতে পারে না। তো এই কোরআন এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝেই বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কোরআনটা হলো সেই চমৎকার কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের সেই চমৎকার জিকির, যে জিকিরের মাধ্যমে মানুষের হৃদয় প্রশান্ত হয়, মানুষ তার হৃদয়ের মাঝে শান্তি খুঁজে পায়, যে শান্তিটা আর কোনো কিছুর মাঝেই মানুষ পায় না, যে শান্তিটা আর কোনো কিছুর মাঝেই মানুষ পেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই শান্তি, সেই প্রশান্তি এ কোরআনের মাঝে রেখেছেন। তো আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা কোরআন নাজিলের সেই সময়ের অবস্থাটা এবং কোরআন নাজিলের মাধ্যমে এর পরবর্তী সামাজিক অবস্থাটা আমরা উপলব্ধি করতে পারবো এবং আমাদের আসলে উপলব্ধি করা চাই। হ্যাঁ, আমরা খুবই এবং তাত্ত্বিক ধর্মী কিছু কথা শুনছিলাম আমাদের মুহতারাম অতিথি জামিয়া রহমানিয়া মোহাম্মদপুরের সম্মানিত উস্তাদ মুফতি সাইদ রহমানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমি শুকরিয়া আদায় করছি। আসলে আজকে আমাদের তালহা মাল্টিমিডিয়ার এই আয়োজন ধন্য মনে হচ্ছে আমার কাছে এই কারণেই যে আমরা খুবই তাত্ত্বিক এবং বিশ্লেষণ ধর্মে কোরআনের মুজিজার কথা আমরা শুনতেছি। আমার কাছে মনে হচ্ছে যা আমি মুহতারামের কাছে আবারও আসবো, তার আগে একটু যাব আমাদের
হাফেজে কোরআন আমাদের বাংলাদেশের, বিশেষ করে আমি বলি বাংলাদেশের গর্ব। এরা হলো বাংলাদেশের ডায়মন্ড, এরাই হলো বাংলাদেশের গোল্ড। এদেরকে যদি আমরা কদর করতে না পারি, আল্লাহ তাআলা যে কোরআন শরীফে বলেছেন, আমার কথায় হয়তো মুফতি সাহেব হুজুর একমত হবেন, যে নিয়ামত পেয়ে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। এর নাহিদুর রহমান এবং নাজমুস সাকিব, যারা আমাদের দেশের ভাবমূর্তিকে সারা বিশ্বের মধ্যে এই উজ্জ্বল করতেছে, তারাই আমার দেশের সম্পদ আমি মনে করি, এবং তাদের কদর করা দরকার আমি মনে করি। আমি যদি একটু হাফেজ নাহিদুর রহমানের কাছে জানতে চাই, নাহিদুর রহমান, এই বিশেষ করে আপনি হাফেজ নাহিদুর রহমান হওয়ার পেছনের গল্পটা যদি আমাদেরকে অল্প করে বলেন। আপনি কিভাবে হেফজ কোথায় পড়েছেন, বা কিভাবে পড়েছেন, কার কাছে পড়েছেন, বা আপনার এক কথা আপনার পেছনের গল্পটা যদি একটু আমরা শুনি। জি। আমি হিফজ শুরু করি হলো 2009 সালে। প্রথমে আর কি শুরু করি আমার বাবার কাছে। আব্বু তখন আমাদের এলাকা খুলনাতে আর কি পড়াতেন, সেখানে আব্বুর কাছে পড়া হয়েছে। প্রথম 10 পারা আব্বুর কাছেই পড়েছে। তারপর সেখান থেকে আব্বু আর কি ঢাকায় চলে আসেন। তো সেখানে আসার পর ধানমন্ডি সোবানবাগ যে মাদ্রাসাটা আছে ওখানে আর কি আব্বু ভর্তি করেন। সেখান থেকে আর কি এতদূর সেটা আসা। কত সালে সেখানে হাফেজ নাহিদুর রহমান, যদি সেটা কত সালে আপনার ঢাকায় আসা এবং আপনার হিফজে আমার আপনার আপনার আব্বুর কাছে পড়াটা, সেটা কত সালে শুরু করেছিলেন হিফজের পড়াটা? আব্বুর কত কাছে বছর আমি বয়সে? হিফজ শুরু করেছি 2008 সালে, 2008-এর শেষ দিকে। তো আর ধানমন্ডি সোবানবাগে ভর্তি হয়েছে হলো নয়ের নয়ের মাঝে। তো সেখান থেকে আর কি দশের পর থেকে 11 থেকে শেষ করেছি আমি ধানমন্ডি সোবানবাগেই। সেখানে আমার মূল যিনি উস্তাদ ছিলেন হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব হুজুর, তিনি এখন সেখানে নেই। তিনি আর কি এখন নিজেই মাদ্রাসা করেছেন মোহাম্মদপুর বসিলা, সেখানে তিনি নিজেই মাদ্রাসা করেছেন। তো ধানমন্ডি সোবানবাগে আমার পড়ালেখা করা হয়েছে 3.5 বছর, সেখানেই শেষ করেছি। তারপর সেখানে শুনিয়েছি 1.5 বছর। তারপর হুজুর সেখান থেকে চলে যাওয়ার পর আমিও আর কি হুজুরের সাথে চলে যাই, হুজুরের মাদ্রাসাতে চলে যায়। সেখানে আর কি পরে আরেক বছর শোনানো হয়েছে। তো পিএইচপি কোরআনের আলো যেটাতে আমি গিয়েছি সেখানে উম ওই সেখানে আর কি ধানমন্ডি সোবানবাগ থেকেই যাওয়া হয়েছে। তো আর আমার এই পর্যন্ত যাওয়া এখানে আর কি সবচেয়ে বড় অবদান যাদের, তাদের মধ্যে সর্বপ্রথম আমি বলতে চাই আমার উস্তাদ হাফিজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, ওনারই অবদান পুরাটাই। তো এর পিছনে আর কি আমারও কিছু মেহনত তো থাকতেই হবে। মেহনত ছিল, মেহনত করেছি, আল্লাহর কাছে চেয়েছি সবসময় আল্লাহ তাআলা যেন সফলতা দান করেন। আর উস্তাদের অবদানটা আর কি সবচেয়ে বড়। সবসময় তিনি আর কি কাছে দেখে পড়িয়েছেন, দুষ্টামি করলে শাসন করেছেন। আর তারপর পাশাপাশি আর যাদের অবদান তার মধ্যে হলো আমার পরিবার। বাসায় গিয়েছি সবসময়, তারা পড়ার প্রতি আর কি পড়ার জন্য বলেছেন। এজন্য আমার এখানে যাওয়ার পিছনে আমি এটাই বলতে চাই যে আমার মেহনত এবং আমার উস্তাদের অবদান এবং আমার পরিবারের অবদান। হ্যাঁ, মাশাল্লাহ। আমি যদি হাফেজ নাহিদুর রহমানকে আরেকটা বিষয় জানতে চাই, যখন আপনি হিফজে ভর্তি হন বা যখন আপনি হিফজ কমপ্লিট করেন, তখন আপনার বয়স কত ছিল? আমি যখন হিফজ শেষ করি তখন আমার 10 শেষ, 10 আর কি, 10 শেষ 11 শুরু হয়েছে, না এবার 10 শেষ হয় না এরকম। আন্ডার 10-এই আপনি হিফজে শেষ করেছেন না? মাশাল্লাহ, মাশাল্লাহ। যখন এটা আমার মনে হয় মুফতি সাহেব হুজুর একটু যদি বলি, যে আমাদের দেশে এই একটা ট্রেডিশন আছে যে আমরা দোষের ভেতরে, অর্থাৎ একদম ছোট বয়সে নাবালেক অবস্থায় আমাদেরকে আমাদের অভিভাবকরা মাদ্রাসায় ভর্তি করে, অর্থাৎ মাদ্রাসায় হিফজ শাখায় ভর্তি করে দেয়। এই ব্যাপারে আপনি কিভাবে দেখছেন, এত ছোট বয়সে হিফজে ভর্তি করে দেয়া, বা এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু ফায়দাকর মনে করছেন আপনি? মুফতি সাঈদ রহমান হাফিজাহুল্লাহ। আসলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি দেখি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সন্তানের বয়স যখন 7 বছর তখনই বলেছেন যে তাদেরকে নামাজের আদেশ করো। অর্থাৎ তার আগেই কিন্তু সাথে সাথে সন্তানরা নামাজ পড়বে 7 বছরের আগেই। আর 7 বছরে হলো আদেশ করতে হবে যে নামাজ পড়তে হবে সন্তানকে।
আর 10 বছর বয়স, এই বয়সটাকে বলা হয়েছে সন্তান যদি নামাজ ইত্যাদির ক্ষেত্রে তার শিথিলতা থাকে তাহলে তাকে প্রয়োজনে প্রহার করো। তাই এই হাদিসটাকে সামনে রাখলে আসলে আমরা এই বিষয়টা খুব চমৎকার ভাবে পেয়ে যাই যে আসলে শিক্ষার মূল বয়সটা কিন্তু ওই 7 বছর থেকে 10 বছর, এটা কিন্তু শিক্ষার একটা চমৎকার বয়স সন্তানদের। এবং আমরা অনেকে মনে করে থাকি যে সন্তান বড় হবে তখন শিখবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে এটা অনেক সময় করে থাকি। শহর অঞ্চলে এটা হয় যেন আমার বাচ্চাটা এখনো ঘর থেকে এখন বের হওয়ার বয়স হয় নাই। হ্যাঁ এখনো ছোট, বড় হবে তখন সে শিখবে। সে কিন্তু শিখবে, আসলে জি জি। কিন্তু মানে আমরা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখি এবং ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে তার কর্মতৎপরতা দেখি, তাহলে তখন আমরা দেখব ছোট বয়সটাতেই আল্লাহ রসুল তিনি কিন্তু সন্তানদের শিক্ষা প্রদানটাকে গুরুত্ব প্রদান করেছেন এবং ছোট অবস্থাতেই সন্তানদেরকে যেমন ভাবে আদর করেছেন, ঠিক সেভাবে ইসলামী জীবন ধারা এটার মূল শিক্ষাটা এটা ছোট অবস্থাতেই সন্তানরা আল্লাহ রসুলের কাছ থেকে পেয়েছে। এবং সাহাবায়ে কেরামরাও কিন্তু তাদের সন্তানদেরকে ছোট অবস্থা থেকেই তারা কিন্তু গড়ে তুলেছেন ইসলামী আদর্শে, ইসলামী শিক্ষায়। এবং আমরা দেখতে পাই যে আমাদের অতীত পূর্বসূরীরা তারা 12 বছর, 13 বছর, 15 বছর বয়সে তারা শুধু হেফজ না, কোরআন হেফজ করার সাথে সাথে তারা হাদিসের উপর দক্ষতা অর্জন করা, আরবি ভাষায় দক্ষতা অর্জন করা, ইসলামী ফিকহে দক্ষতা অর্জন করা ইত্যাদি দক্ষতা অর্জনের যে মূল পর্বটা, এটা তারা 13-14 বছরে এই পর্বটাকে শেষ করে ফেলেছে। এবং 15 বছর বয়স হয়ে যাওয়ার পর, প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পর তারা তাদের মানে কর্মজগতে তারা প্রবেশ করেছে। তাই আমরাও আসলে এখন আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এমন যে একটা সন্তান সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় কিন্তু তখনও তার শিক্ষাটা শেষ হয় না। এবং আমরা দেখতে পাই যে এখন আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থাটা এটা তো এমন অবস্থা হয়ে গেছে যে 30, 32, 33, 35 বছর পর্যন্ত একটা মানে যুবকের যৌবন, পূর্ণ যৌবন তার শিক্ষার মাঝেই শেষ হয়ে যায়, শেষ করে দেয়, জি জি। শেষ হয়ে যায়। কিন্তু আসলে এটা উচিত না, বরং একজন ব্যক্তির যৌবন কাজে লাগবে তার মানে জীবনকে গড়ে তোলার ক্ষেত্রে, জীবনকে গড়ে তোলার ক্ষেত্রে তার যৌবনটা এটা কাজে লাগবে। কিন্তু দেখা যায় পূর্ণ যৌবনটা শিক্ষার মাঝে তাকে রেখে তাকে একরকম মানসিক ভাবে পঙ্গু করে দেওয়া হয়। কিন্তু ইসলাম কিন্তু মূল শিক্ষার যে মূল মানে সন্তানদের শিক্ষার মূল পর্বটাকে এটাকে নিয়ে এসেছে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই। একটা সন্তান যদি 15 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় তাকে বলা হচ্ছে যে তার 15 বছর বয়সে তার উপর নামাজ ফরজ হবে এবং ইসলামী বিধি বিধান তার উপর ফরজ হবে। কিন্তু তার আরো প্রায় অনেক আগে 14-15 বছর বয়সে তার উপর যদি নামাজ ফরজ হয়, তারও আর মানে আরো 7 বছর আগে, 7 বছর বয়সে তাকে বলা হচ্ছে যে তাকে নামাজের হুকুম দাও। নামাজ ফরজ হওয়ার আরো প্রায় 5 বছর আগে, 10 বছর বয়সে বলা হচ্ছে তাকে নামাজ এটার ব্যাপারে সে যেন যত্নশীল হয়, এজন্য প্রয়োজনে তাকে প্রহার করো। তাই আমরা আসলে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাই যে আমরা এখন এটা খুব এই বিষয়টায় অভিভাবকরা গুরুত্ব দিচ্ছে এবং আমরাও গুরুত্ব দিচ্ছি যে সন্তানদেরকে ছোট অবস্থাতেই এখন মানে মাদ্রাসায় আপনারা ভর্তি করে দিন এবং আপনার সন্তান ছোট অবস্থায় মাদ্রাসায় শুধু কোরআন শিখবে তা না, মাদ্রাসায় ছোট অবস্থায় 5 বছর 6 বছর বয়সের একটা সন্তান যদি সে মাদ্রাসায় আসে, তার যদি মাদ্রাসায় আসা যাওয়া হয়, এই অবস্থায় সে এই ছোট অবস্থা থেকেই সে সকাল এবং সন্ধ্যার আমলগুলো শিখবে এবং সে মাদ্রাসার পরিবেশে ইসলামী জীবন ধারায় সে অভ্যস্ত হবে। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘুমের সময় যে সমস্ত সুন্নত ছিল, তার খাবারের সময় যে সমস্ত সুন্নত ছিল, তার জীবনের প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ রসুল যে সমস্ত দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রসুল জীবনের প্রত্যেকটা কাজকে শুরু করতেন, এই সমস্ত দোয়ায়ে মাসুরাগুলোকে ছোট বাচ্চারা একদম ছোট অবস্থায় যদি শিখে যায় তাহলে একটা সময় সে যখন বড় হবে সারা জীবন সে এর উপর আমল করতে পারবে। আর একটা প্রবাদ আছে আল হিফজু ফিস সিগার কান নাকশি আলাল হাজার। হ্যাঁ, ছোট অবস্থায় যেটা হেফজ হয়, যে জীবন ধারায় ছোট বাচ্চারা অভ্যস্ত হয়, এটা কেমন যেন
আপনার ওই যে কান্নাকশি আলাল হাজার, হাজার বলা হয় পাথরের মাঝে নকশা করা। একটা নকশা যদি পাথরের মাঝে হয়, তো পাথরের মাঝে কেউ যদি কোনো নাম লেখে, পাথরকে খোদাই করে যদি কোনো অঙ্কন করে, এটা লম্বা সময় পর্যন্ত এটা থাকে, এটা কখনো বিলীন হয় না। তো ছোট অবস্থায় আপনার আমার সন্তান যখন একজন মুসলমানের সন্তান, সে যখন মাদ্রাসার পরিবেশে আসবে এবং মাদ্রাসার শিক্ষা সে লাভ করবে এবং প্রত্যেকটা আমল সে সুন্নাহ অনুযায়ী শিখতে পারবে, তো পূর্ণ জীবন সে এর উপর অভ্যস্ত হবে এবং কখনোই তার জীবন থেকে সুন্নাহ হারিয়ে যাবে না, ইসলাম হারিয়ে যাবে না। এজন্য আমি তো এই বিষয়টাকে খুবই চমৎকার ভাবে মূল্যায়ন করি এবং আমি মনে করি যে আসলে সন্তানকে ছোট অবস্থাতেই দিনী পরিবেশ এবং মাদ্রাসার পরিবেশে সন্তানকে অভ্যস্ত করা চাই এবং আমার সন্তান যেন সত্যিকারের উম্মতে মুহাম্মদী হিসেবে গড়ে ওঠে এবং আমার সন্তান যেন আসলে একজন মুসলমানের সন্তান হিসেবে সে যেন পরিচয় লাভ করে এবং আমার সন্তান যেন দুনিয়া এবং আখেরাতে আমার জন্য সম্পদে পরিণত হয়। এজন্য সন্তানকে এই ছোট অবস্থাতেই মাদ্রাসার পরিবেশে পাঠানো যায়। জি জি মুহতারাম, খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু আলোচনা শুনছিলাম কেন সন্তানকে অল্প বয়সে এই মাদ্রাসায় পাঠাবে এবং এই অল্প বয়সে একটা সন্তানকে মাদ্রাসায় পাঠানোর পর তার অবস্থা কি হতে পারে এবং তার ইলম আমলের মধ্যে কতটুকু পরিবর্তন আসতে পারে অল্প বয়সে অথবা বালেগ হওয়ার পরে পাঠানোর মধ্যে পার্থক্য কি আপনি একটু আমাদেরকে পার্থক্য করে দেখিয়েছেন। শুকরিয়া মুহতারাম। আমরা আপনার কাছে আবারও যাব একটি বিষয় নিয়ে, যে আমরা আপনার কাছে যাব, যে আমরা পরবর্তী একটি বিষয় জানবো, গুরুত্বপূর্ণ বিষয়, একজন হাফেজ তার মর্যাদা কতটুকু এবং মানুষ তার সন্তানকে কেন হাফেজ বানাবে। দুনিয়া আখেরাতের কল্যাণ সম্পর্কে যদি আমরা, কল্যাণ কি এ সম্পর্কে যদি আপনি আলোকপাত করেন, সেটা আপনার কাছে শুনবো। তার আগে আমি একটু, আমাদের দর্শক অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি দর্শকদের আজকে এই দর্শকদেরকে আমাকে শোনা গেছে এতক্ষণ মোহতারাম? আমাকে এতক্ষণ শোনা গেছে? না, আমি আপনাকে আমি কেন জানি আমি একটু স্কিপ হয়েছিলাম, জানি না। আমি একটু এই আপনার কাছে একটু পরেই আসবো। আমি একটু দর্শকদের সাথে একটু কথা বলে নিচ্ছি, দর্শকদের কমেন্টস গুলো পড়ে নিচ্ছি। আমাদেরকে কমেন্টস অনেকেই করেছেন। এইচ এম মাহিদুল ইসলাম লিখেছেন চমৎকার তিলাওয়াত। মুশাররফ হুসাইন আল্লাহু আকবার বলেছেন। আব্দুল শাকুর মাশাআল্লাহ আজমাল বলেছেন। আমাদেরকে দেখছেন আহমদ হুসাইন মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত বারাকাল্লাহ। আমাদেরকে সুদূর মক্কা থেকে দেখেছেন মুহতারাম আসাদ মাক্কি হাফিজাহুল্লাহ, তিনি লিখেছেন মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতিকুম, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভকামনা রইল। আমাদেরকে দেখেছেন ইব্রাহিম খান ইব্রাহিম, তিনি লিখেছেন আমার প্রিয় ওস্তাদ যে মুফতি সাঈদ আহমদ হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। হুজুরের কাছে জানতে চাই সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত। জি, আমরা শুনবো। আমাদেরকে আরো অনেকেই কমেন্টস করেছেন। আমাদের আমরা যাকে আজকে যুক্ত করেছি, যাদেরকে যুক্ত করেছি, কোরআনের পাখি হাফেজ নাহিদুর রহমান, তার তেলাওয়াত অনেকেই শুনতে চাচ্ছেন, অনেকেই বলছেন তেলাওয়াত শুনি তেলাওয়াত শুনি। অনেক কমেন্টস আসছে আমাদের কাছে। আমাদেরকে একজন ভাই কমেন্টস করেছেন হাফেজ নাহিদুর রহমানের জবানে 16 নম্বর পারার সূরা তাহার কিছু অংশ তেলাওয়াত শুনতে চাই। আমরা যদি একটু সরাসরি হাফেজ নাহিদুর রহমানের কাছে চলে যাই, হাফেজ নাহিদুর রহমান যদি আমাদেরকে একটু সূরা তাহার একটু তেলাওয়াত যদি আমাদেরকে শোনান। নাহিদুর রহমান, সাউন্ডটা একটু ঠিক করে নিলে ভালো হয়, সাউন্ডটা আসছে না নাহিদুর রহমানের। জি, হ্যাঁ, আসছে এখন আসছে আসছে। আসছে আসছে আসছে, জি। জি।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالواد المقدس طوى صدق الله العظيم. এ যেন হ্যামিলনের বাঁশিওয়ালা যেটা বলা হয়, মানে তার কি তেলাওয়াতটা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই দোয়া ছাড়া আর কিছু করার নেই আমাদের। দোয়া করি ভাই, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বারাকাত দান করুক, এবং তুমি যে সুরে তেলাওয়াত করছো আমাদেরকে মুগ্ধ করেছো আমাদেরকে। আমরা যেন মনে হচ্ছে মাত্র কোরআন নাজিল হচ্ছে। যদি আমার কথার সাথে একমত হন মুফতি সাঈদ রহমান হাফিজাহুল্লাহ, এত সুন্দর এই যে কোরআনের হাফেজ, অর্থাৎ যারা কোরআনের হাফেজ হয়েছেন বা হচ্ছেন, তাদের ফজিলত সম্পর্কে আপনার কাছে একটু শুনবো। এই তাদের অভিভাবকরা কেন তাদের সন্তানকে হাফেজ বানাবে, এই সম্পর্কে যদি, এবং দুনিয়া আখিরাতের কল্যাণ সম্পর্কে যদি আপনি যদি একটু আলোকপাত করেন। তারা যে এত সুন্দর তেলাওয়াত করতে, এই যে হাফেজ নাহিদুর রহমানের তেলাওয়াত আপনাকেও আমার মুগ্ধ করেছে আমার বিশ্বাস, কারণ এই তেলাওয়াত হাজারো কঠিন শক্ত হৃদয়কে বিগলিত করে দেবে, সেটা আমার বিশ্বাস। কারণ এটা কোরআন, এটাই কোরআনের মুজিজা। যদি আপনি বলেন যে তাদের মর্যাদা এবং কেন অভিভাবকরা তাদেরকে হাফেজ বানাবে বা তাদের দুনিয়া আখিরাতের কল্যাণ কি, এ সম্পর্কে যদি সংক্ষিপ্ত আকারে আমাদের বলেন মুহতারাম সাঈদ রহমান হাফিজাহুল্লাহ। শুকরিয়া। আসলে কোরআনে কারিমের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বরকতপূর্ণ করেছেন, এবং হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াতের ফাজাইল আলোচনা করেছেন, যে মানুষ যখন কোরআনে কারিমের শুধু তেলাওয়াত করে, তো এই তেলাওয়াতেই প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সে 10টি করে নেকি লাভ করে। এবং হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করেছেন যে আলিফ লাম মিম, এখানে আলিফ একটি আয়াত একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। অর্থাৎ একজন ব্যক্তি যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে, একজন হাফেজ যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে,
আলিফ লাম মিম শুধুমাত্র এতটুকু উচ্চারণ করার সাথে সাথে সে তার আমল নামার মাঝে 30টা নেকি লাভ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আখেরাতের মূল সম্বল তো হলো নেকি। আর অল্প সময়ে কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে একজন মানুষ যে পরিমাণ নেকি অর্জন করতে পারে, এত নেকি আর অন্য কোনো আমল দ্বারা অর্জন করার সুযোগ নেই। এজন্য কোরআনে কারিমের তেলাওয়াতকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক বড় নেকি অর্জনের একটি মাধ্যম করে দিয়েছেন। আর এই কোরআনে কারিমের তেলাওয়াত, এটার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পাই নামাজের মাঝে, এবং নামাজের মাঝে এই কোরআনে কারিমের তেলাওয়াতকে ফরজ করে দেওয়া হয়েছে। তাই নামাজের মাঝে একজন ব্যক্তি যখন এই কোরআনে কারিমের তেলাওয়াত করে, তার নেকি অনেক গুণ বেড়ে যায়। একে তো হলো কোরআন তেলাওয়াত, আবার নামাজের মাঝে। তো আমরা ইতিহাস দেখতে পাই যে সাহাবা একরাম ওনারা নামাজের মাঝে কোরআনে কারিমের তেলাওয়াতের জন্য এত বেশি লালায়িত থাকতেন যে এজন্যই তারা কোরআনে কারিমকে হেফজ করেছেন। সাহাবা একরাম ওনাদের কোরআনে কারিমের হেফজের অন্যতম উদ্দেশ্য ছিল নামাজের মাঝে কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারা, এবং নামাজের মাঝে কোরআনে কারিমের তেলাওয়াত করে ওনারা এই কোরআনে কারিমের যে নেকি, এই নেকিকে অর্জন করা এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্য অর্জন করা, তার নৈকট্য অর্জন করা, এটা ছিল অন্যতম উদ্দেশ্য। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনে কারিমকে হেফজ করেছেন, এবং সাহাবা একরাম ওনারা কোরআনে কারিমকে হেফজ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমকে হেফজের মাধ্যমে সংরক্ষিত করেছেন। আমরা দেখতে পাই এই কোরআনে কারিম এটা যখন নাজিল হয়েছে, হযরত জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন, এবং আল্লাহর রাসূল হেফজ করেছেন। এবং আল্লাহর রাসূল উনিও এই কোরআনকে সাহাবা একরামদের কাছে শুনিয়েছেন, সাহাবা একরাম হেফজ করেছেন। তো এটাই কিন্তু কোরআন সংরক্ষণের ধারা। এই কোরআন সংরক্ষণের ধারা মূলত হেফজ। এই কোরআনটা লিখিতভাবে সংরক্ষণ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতকে তার নবীর কাছে লিখিতভাবে প্রেরণ করেননি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম ওনাদেরকে এই কোরআন লিখিত হিসেবে সকলের কাছে তিনি পেশ করেননি, বরং আল্লাহ রাসূল নিজেও হেফজ করেছেন হযরত জিবরাইলের কাছ থেকে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অসংখ্য সাহাবা একরাম তারা এই কোরআনকে হেফজ করেছেন। এবং আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, মুসলমানদের দায়িত্বশীল হলেন, তখন সমস্ত সাহাবীদের হৃদয়ের মাঝে কোরআনে কারিম হেফজ ছিল, কিন্তু কোরআনে কারিমের একটি কপি এটা সংরক্ষিত ছিল না। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় এভাবে সংরক্ষণ করে যাননি। হযরতে ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করলেন এই আবদার যে কোরআনের অন্তত একটি কপি আমরা লিখিত আকারে এটাকে সংরক্ষণের ব্যবস্থা করি। হযরত আবু বকর প্রথমে এটার জন্য সম্মত ছিলেন না। তো একটা পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্মত হলেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় আমরা দেখতে পাই যে আল্লাহর রাসূল যে সমস্ত সাহাবীদের মাধ্যমে কোরআনকে লিখিত করে রাখতেন, ওই সমস্ত কাতেবে ওয়াহি, তাদেরকে বলা হয় ওয়াহির যারা লেখক, তাদের মাধ্যমে কোরআনে কারিমের একটি কপি এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংরক্ষণের ব্যবস্থা করা হলো। কিন্তু সাহাবা একরাম যে ঘরে ঘরে যে কোরআনের হাফেজ ছিল, সাহাবা একরামদের প্রত্যেকটা ঘর যে কোরআনের দুর্গ ছিল, আমরা দেখতে পাই যে ওনারা কোরআনে কারিমকে জমানায় আমরা দেখতে পাই এই কোরআনকে লিখিত ভাবে এটাকে প্রচার করা হয় নাই। বাবার কাছ থেকে সন্তান এ কোরআনকে যে গ্রহণ করেছে, শিক্ষকের কাছ থেকে ছাত্র এ কোরআনকে যে গ্রহণ করেছে, প্রজন্ম থেকে প্রজন্ম এ কোরআনকে যে গ্রহণ করেছে,
গ্রহণ করার মাধ্যম ছিল হেফজের মাধ্যমে তারা গ্রহণ করেছে। এবং সাহাবা একরামদের স্বর্ণ যুগে সকলেই কোরআনে কারিমের হাফেজ ছিলেন। হেফজের মাধ্যমে কোরআনে কারিম কিন্তু আমাদের পর্যন্ত এসেছে। তাই আমরা এখনো এ কোরআন যারা হেফজ করছে তারা কোরআনে কারিমকে সংরক্ষণ করছে। তারা শুধু কোরআনে কারিমকে হেফজ করছে তা না, কোরআনে কারিমের হেফজের মাধ্যমে তারা কোরআনে কারিমকে সংরক্ষণ করছে। এবং আজকে এই পূর্ণ পৃথিবীতে আমরা দেখতে পাই লক্ষ লক্ষ কোরআনে কারিমের হাফেজ, তাদের মাধ্যমে কোরআন সংরক্ষণ হয়ে আসছে। সেই সাহাবীদের যুগ থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছিলেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি নাযিল করেছি এবং এই কোরআনকে আমি হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজতের যে জিম্মাদারি তিনি গ্রহণ করেছেন, সে জিম্মাদারি তিনি এই সমস্ত হাফেজ কোরআনে কারিমের হাফেজদের মাধ্যমে এই কোরআনকে আজ পর্যন্ত সংরক্ষণ করে আসা হচ্ছে। এবং পৃথিবীর দিকে দিকে আমাদের ভাষার মাঝে বৈচিত্র্য আছে, ভাষার মাঝে পরিবর্তন আছে, কিন্তু কোরআন হলো সে কিতাব যে কিতাবের প্রত্যেকটা অক্ষর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আরবি ভাষার যে 29টা অক্ষর, কোন অক্ষর জবানের কোন জায়গা থেকে তিনি উচ্চারণ করেছেন, যেটাকে বলা হয় মাখরাজ, মাখরাজ সহ প্রত্যেকটা অক্ষর সংরক্ষিত। আমরা মাখরাজ থেকে যখন প্রত্যেকটা অক্ষরকে উচ্চারণ করি এবং কোরআনকে তেলাওয়াত করি, কোরআনটা ঠিক সেইভাবেই তেলাওয়াত হয় যেভাবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে তেলাওয়াত করেছেন এবং এই কোরআনের তেলাওয়াতকে তিনি শিক্ষা প্রদান করেছেন। তাই আমরা হাফেজের মর্যাদা আর ভিন্নভাবে কি আমরা দেখব? হাফেজের মর্যাদা তো সবচেয়ে বড় মর্যাদা এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন তার নিজের কালামকে সংরক্ষণ করার জন্য। আর হাদিসের মাঝে হাফেজের আরো বিশেষ সম্মান এবং মর্যাদার আলোচনা এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদেরকে জান্নাতের মাঝে বিশেষ মর্যাদা দান করবেন এবং হাফেজদের জান্নাত হবে বিশেষ জান্নাত। এবং হাফেজদের বাবা মা তারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে সম্মানিত হবেন। তবে কোরআনে কারীম হেফজের সাথে সাথে মুখস্থের সাথে সাথে অবশ্যই কিন্তু এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনের মাধ্যমে যে জীবনধারা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনের মাধ্যমে যে সমস্ত আদেশগুলো দিয়েছেন, যে সমস্ত নিষেধগুলো দিয়েছেন এবং এ কোরআনের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের যে কাজগুলোকে তিনি উপস্থাপন করেছেন, অপছন্দের যে বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন, আমাদের জীবনকে আমরা যখন সেভাবে সাজাবো তখনই আসলে আমরা সত্যিকারের কোরআনের রক্ষক এবং সত্যিকারের কোরআনের হেফাজতকারী হিসেবে আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারবো। মাশাআল্লাহ, আমরা একে তো আপনার আলোচনা শুনে মুগ্ধ হচ্ছি। বলি কি আজকে আমরা যে বিষয়টা নির্ধারণ করেছি, আমার মনে হয় সারা রাত্র ব্যাপী যদি আলোচনা হয়, আমরা অনেক বিষয় নোট করেছিলাম, আপনার কাছ থেকে শুনবো, আপনার কাছ থেকে শিখবো, জানবো, কিন্তু 1 ঘন্টা কিভাবে চলে গেছে একমাত্র আল্লাহই ভালো জানেন। মনে হচ্ছে যেন মাত্র শুরু করেছি, কিন্তু মানে সময়টা চলে যাচ্ছে এভাবেই। আমাদের দর্শক অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকেই, সবারই একটি চাওয়া আজকে হাফেজ নাহিদের তেলাওয়াত। ভাই একটু নাহিদ ভাইকে বলেন একটু তেলাওয়াত করতে। আমি সব কমেন্টস তো পড়তে পারবো না, মানে কমেন্টসের একটা কথাই, ভাই নাহিদ ভাইকে তেলাওয়াত দেন, অসাধারণ তেলাওয়াত, আরেকবার তেলাওয়াতে দেন এই। আচ্ছা, আমি যদি হাফেজ নাহিদের সাথে কথা বলি যে ভাইয়া তুমি আপনার এই যে বলে তেলাওয়াত, আপনি পিএইচপি কোরআনের আলো, এটা তো দেশের প্রোগ্রাম, বাহিরের প্রোগ্রাম সম্পর্কে আপনার যদি কোনো বিশেষ স্মৃতি থাকে আমাদের সাথে শেয়ার করুন। এবং এরপরই আপনার কাছে জানতে চাবো যে আপনি মানে কতটি তরজে তেলাওয়াত করতে পারেন, কতজন, অর্থাৎ আমরা যাদেরকে খলিল আল খুসরি বা আব্দুর রহমান আসুদাইস, শোরাইব সহ আরো অনেকের আমরা তেলাওয়াত আমরা শুনি এবং তাদের অনুকরণ করি আমাদের তেলাওয়াতের মাধ্যমে। আপনি যদি বলেন যে আপনি এভাবে কতজনের তেলাওয়াত আপনি তরজে তেলাওয়াত করতে পারেন, কতজনের সুরে তেলাওয়াত করতে পারেন? এটা আসলে কখনো আর কি একসাথে হিসাব করা হয়নি, তো তারপরেও আলহামদুলিল্লাহ যে কোনো সুরে আর কি শোনার পর সেটা আর কি
সব সুরেই পড়তে পারি আলহামদুলিল্লাহ। এমনি এখন তো দর্শক দর্শক চাচ্ছে আপনার কাছ থেকে যে এক এক রকম তেলাওয়াত শুনতে চাচ্ছে। এখন আমাদের সময় কম হাতের মধ্যে, তারপরে আমরা দর্শকদের আপনারা যদি, আমি কমেন্টস দেখাতে পারছি না আপনাদেরকে, দেখালে হয়তো বুঝতেন যে সবার একটি কথা যে আমরা নাহিদের একটু তেলাওয়াত শুনি, ভাই নাহিদ একটু তেলাওয়াত করো, ভাই এই সুরে তেলাওয়াত করো, এই সুরে তেলাওয়াত করো। এক এক দর্শক এক এক রকম বলছে। তো দর্শকদের উদ্দেশ্যে আরেকটা তেলাওয়াত হাফেজ নাহিদের কাছ থেকে শুনতে চাই, দর্শকদের জন্য উৎসর্গ করে একটু দরদি কণ্ঠে একটু তেলাওয়াত শুনতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين فكفروا به فسوف يعلمون ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি কি বলবো ভাই, শুকরিয়া কিভাবে আদায় করব, কৃতজ্ঞতা কিভাবে আদায় করব। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডেড, তার মানে সব সময় কোরআন শুনি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু আজকের তেলাওয়াতটা আমার কাছে মনে হচ্ছে অনন্য। এক কথায় আমি বিমোহিত। আমার লাইফটা আজকের, আমি রমজান কেন্দ্রিক লাইভটা করছি, আমাদের লাইভ সেশনটা আমি মনে করি শতভাগ সফলতা এবং শতভাগ পূর্ণতা পেয়েছে। কোরআনের এই প্রথম আমরা কোনো হাফেজকে, আন্তর্জাতিক পর্যায়ের কোনো হাফেজকে আমাদের লাইভে যুক্ত করেছি, এবং আমাদের দর্শক মুফতি সাইদ রহমানে হাফেজাউল্লাহ, আপনাদেরকে বিরক্ত করছি মনে হয়। আমি আপনাদের আরেকটু সময় নিয়ে আমি যদি একটু দর্শকদের কিছু মন্তব্য পড়ি, অনেক চমৎকার চমৎকার কিছু মন্তব্য আমাদের দর্শকরা করেছেন। এগুলো আমাদের বিশেষ করে যারা আমরা হেফজে পড়ালেখার চিন্তা করছি, বা আমাদের যারা আওলাদ সন্তানদেরকে হেফজে পড়ানোর দিকে আমরা
দিতে চাচ্ছি, এদিকে আমার মনে হয় একটু উৎসাহিত হবেন আমাদের অভিভাবকরা। আমি যদি একটু কমেন্টস গুলো পড়ি, আমাদেরকে অনেক দর্শক কমেন্টস করেছেন, আমাদেরকে লিখেছেন মাহফুজুর রহমান উসামা, মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত। নাজির আহমদ জামিল একজন লিখেছেন মাশাআল্লাহ। নিব্রাস ইন্টারন্যাশনাল ট্রাভেলস আমাদেরকে লিখেছেন মোহাম্মদ ইমদাদুল্লাহ। মোহাম্মদ ইমদাদুল্লাহ, হ্যাঁ মোহাম্মদ ইমদাদুল্লাহ তো একজন আন্তর্জাতিক হাফেজ, হয়তো ওনার কথা বলেছেন। শাহ ইমদাদুল্লাহ আমাদের কমেন্টস করেছেন মাশাআল্লাহ তেলাওয়াত করব। একজন ভাই লিখেছেন আল্লাহ হুজুরের এই কোরআনের খেদমত কে কবুল করুন, আমিন। মুফতি সালাহুদ্দিন মাহমুদ লিখেছেন জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আরেকজন লিখেছেন কেমন আছেন প্রিয় নাহিদ ভাই, প্রিয় নাহিদ সৌদি থেকে দেখছি। নামটা কি, আবু রিম একজন লিখেছেন কেমন আছেন নাহিদ ভাই, আমরা সৌদি থেকে দেখছি। আরেকজন লিখেছেন আব্দুল শাকুর মাশাআল্লাহ, আরিফুর রশিদ মাশাআল্লাহ। অনেক কমেন্টস আমরা কিছু ছেড়ে ছেড়ে আমরা কমেন্টস গুলো পড়বো। আমাদেরকে কমেন্টস করেছেন একজন বোন, দিদি বোন আমাদেরকে কমেন্ট করেছেন আজকের আয়োজন ভালো লাগতেছে। উম্মে তাবাসসুম লিখেছেন আলহামদুলিল্লাহ। একজন ভাই লিখেছেন ভাই নাহিদ খুব সুন্দর সঙ্গীত পারে। আসলে কি তাই নাহিদ, হাফেজ নাহিদুর রহমান? আসলে সবসময় তো কোরআন তেলাওয়াতি করা হয়, তো সঙ্গীত আর কি সেরকম সব জায়গায় আর কি গায় না, মাদ্রাসায় আর কি মাঝে মাঝে গাওয়া হয় আচ্ছা এতটুকুই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। উম্মে তাবাসসুম আমাদেরকে লিখেছেন নাহিদের সঙ্গীত শোনাবেন। আমরা চেষ্টা করব, যদি নাহিদ ভাই আমাদেরকে শোনান ইনশাল্লাহ আপনাদেরকেও শোনাবো, আমি একা শুনবো না, শোনালে আপনাদের সবাইকে নিয়ে শুনবো। আমাদেরকে একজন বোন লিখেছেন হৃদয় জোড়ানো তেলাওয়াত হাফেজ নাহিদের। আরেকজন ভাই লিখেছেন হাফেজ নাহিদের কাছ থেকে আমরা সঙ্গীত শুনতে চাই। আমরা সঙ্গীত কতটা শুনবো, অথবা যদি সঙ্গীত শোনান আমাদের হাফেজ নাহিদুর রহমান আমরা শুনবো ইনশাল্লাহ। এরপর আমাদেরকে অন্তর নিংড়ানো ভালোবাসা দিলাম হাফেজ নাহিদকে। সুন্দর শের পারেন উনি। ফালাক আল সোয়াইব একজন লিখেছেন নাহিদ ভাই সুন্দর শের পারেন। একজন লিখেছেন মাশাল্লাহ উম্মে তাবাসসুম। একজন লিখেছেন আমাদের সাথে থাকুন সঞ্চালক মহোদয়, আপনার আবেদনটি বিবেচনা করবেন। অর্থাৎ সঙ্গীতের যে আবেদন করেছেন ওনারা বারবার চাচ্ছেন যে নাহিদ ভাই একটা সঙ্গীত শোনাক। আসলে আমি তেলাওয়াত শুনেই মুগ্ধ, আমার কাছে মনে হচ্ছে আমি নাহিদ ভাইকে যদি কষ্ট না হতো তাহলে বলতাম ভাইজান আরো কিছু সময় তেলাওয়াত করেন, আরো কিছু সময় তেলাওয়াত করেন, এভাবে আমি বলতাম। কিন্তু কষ্ট হবে বলে এভাবে বলছি না। কারি রাশেদ বিন মাশারির কণ্ঠে 19 পাড়ার শুরু থেকে 4-3-4 পৃষ্ঠার কিছু অংশ শুনতে চাই হাফিজ নাহিদের কণ্ঠ থেকে, একজন ভাই লিখেছেন। জুবায়ের আহমদ আনসার রহমতুল্লাহ, আচ্ছা, একজন নাহিদ ভাইয়ের তেলাওয়াত অসাধারণ, আমি তাকে অনেক পছন্দ করি, ফ্রান্স থেকে শুনতেছি। আরেকজন ভাই লিখেছেন মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর, শুকরিয়া মাশাল্লাহ প্রিয় নাহিদ, আল্লাহ আপনাকে কবুল করুন। একলাস আল হাসান বাহরাইন থেকে আমাদেরকে শুনছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন বাহরাইন থেকে। শাহ আদিব আহমদ সিলেট থেকে, সিলেট শহর থেকে দেখছি, ভালো লাগতেছে। একজন ভাই লিখেছেন আমার 2 ছেলে হাফেজ, একজন 30 পারা, ছোটজন 19 পারা, আল্লাহ এই প্রোগ্রামকে কবুল করুন। আমি ঢাকা উত্তরা থেকে মুফতি সাঈদ আহমদ, আমার ছোট ভাই, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। যে মুফতি সাহেব, আমাদের মুফতি সাহেব হুজুরের ছোট ভাই আমাদেরকে মন্তব্য করেছেন, অসংখ্য মোবারকবাদ মোহতারাম। আমি নাহিদদের হাসিটার সাথে একটু তেলাওয়াতের দরখাস্ত। নাহিদ ভাই একটা গজল শুনতে চাই। সাইদ হুজুর কেমন আছেন, কুয়েত থেকে দেখছি। আর নাহিদ ভাই খুব লাজুক, আমার কাছে নাহিদ ভাইকে খুব ভালো লাগে। গজল শুনতে চাই, সৌদি আরব থেকে শুনছি, আমেরিকা থেকে শুনছি, সৌদি আরব থেকে শুনছি, যশোর থেকে দেখছি, অনেকে। আসলে দর্শকের অনেক মন্তব্য আমাদের কাছে আসছে, আমরা দর্শকের মন্তব্য পড়বো না কি করব আমরা বুঝে পাচ্ছি না। আমি একটু যদি মোহতারাম সাইদ মুফতি সাইদ রহমান হাফিজাহুল্লাহর কাছে যাই এবং অল্প কথায় শুনবো যে এই আমাদের যে বর্তমানে যে একদম অল্প কথা আমরা শুনবো। আমরা লাইভের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক কথা রয়ে গেছে আমাদের শোনার। আমরা জানবো একটি আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসার বৈশিষ্ট্য, অর্থাৎ
আমরা যে এই মুহূর্তে আমাদের একটা ট্রেডিশন তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে, সেটা হলো আগে এক সময় আমাদের ছেলে সন্তানরা মাইকেল জ্যাকসন হতে চাইতো। আমাদের অভিভাবকদের চিন্তা ছিল আমাদের সন্তানকে মাইকেল জ্যাকসন বানাবো, একজন ওয়ার্ল্ড ওয়াইড একজন ক্রিকেটার বানাবো, একজন ফুটবলার বানাবো, একজন অ্যাথলিট মানে অ্যাথলেট বানাবো, এইরকম চিন্তা ছিল আমাদের অভিভাবকদের। এখন সেটা চেঞ্জ হয়ে আমরা দেখতে পাচ্ছি এরকম আসছে অনেকাংশে যে আমার ছেলেকে আমি নাজমুস সাকিব বানাতে চাই। আমার তারা এমনকি জন্মের পর নামও রাখে নাজমুস সাকিব। আমার ছেলেকে আমি হাফিজ নাহিদুর রহমান বানাতে চাই, হাফিজ জাকারিয়া বানাতে চাই, হাফিজ তরিকুল ইসলাম বানাতে চাই। ওইরকম একটা চিন্তা আমাদের মধ্যে আমাদের অভিভাবক সমাজের মধ্যে কাজ করতেছে এই মুহূর্তে। মুফতি সাঈদ রহমানে, আপনি ঢাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন এবং নিজেও একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন আমরা যা জানি। আপনার কাছ থেকে অল্প কথায় শুনবো, তারপর আমরা দর্শকদেরকে আমরা আশাহত করব না। খুবই অল্প সময়ের মধ্যে সাইদ সাহেবের কথার পরে আমরা নাহিদের কাছে আবারও আসবো তার তেলাওয়াত নিয়ে। লাইভ যদিও আমরা 1 ঘন্টা হয়ে গেছে, আমরা অল্প দর্শকদের অনুরোধে আমরা আরো কিছু সময় নেব। নাহিদের তেলাওয়াত বা নাহিদ যদি সঙ্গীত শোনান আমাদেরকে, আমরা এসব শুনবো, শুনে আমরা লাইভ শেষ করব। আমি মুফতি সাঈদ রহমান হাফিজাহুল্লাহর কাছে যাব। এই মুহূর্তে অভিভাবকদের উদ্দেশ্যে আপনি বলবেন যে এই মুহূর্তে একটা প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠানের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, এবং আপনি এই একটি আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, এক্ষেত্রে অনুকরণীয় দু একটা প্রতিষ্ঠানের নাম যদি মেনশন করেন আপনার জানা মতে, যে আখলাক এইসব সার্বিক মিলাইয়া আপনি প্রতিষ্ঠানগুলোর বৈশিষ্ট্য যদি বলেন মুফতি সাঈদ রহমান হাফিজাহুল্লাহ। আসলে দ্বীনি প্রতিষ্ঠান, আমরা দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষার সাথে তরবিয়তটাকে গুরুত্ব প্রদান করি, যেন শিক্ষার সাথে দীক্ষাটা অর্জিত হয়। আমার সন্তান শুধুমাত্র ভালো হাফেজ হবে তা না, সেই সাথে সে যেন একটা ভালো মানুষেও পরিণত হয়। ছোট অবস্থা থেকেই সে যেন সুন্দর হতে পারে, আখলাকি হতে পারে। তাই যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তালিমের সাথে সাথে তরবিয়তকে গুরুত্ব প্রদান করা হয়, আমরা ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোকেই আদর্শ প্রতিষ্ঠান মনে করে থাকি। এবং আসলে অভিভাবকদের এ সমস্ত প্রতিষ্ঠানগুলোই বাছাই করা চাই, যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আমার সন্তান ভালো মানুষে পরিণত হবে। এবং ভালো মানুষে পরিণত হওয়ার জন্য অবশ্যই প্রতিষ্ঠানের যিনি পরিচালক, প্রতিষ্ঠানের যিনি শিক্ষক, আমি অবশ্যই ভালো শিক্ষককে বাছাই করব, যে শিক্ষকের আমলে কথাবার্তায় আমি নিজে মুগ্ধ, এবং যে শিক্ষকের কাছে আমি মনে করি যে আমার সন্তানটাকে আসলে সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এই শিক্ষকের কাছে সঁপে দেওয়া যায়। আমরা ঠিক এই ধরনের প্রতিষ্ঠান যেখানে আমরা মানে শিক্ষার সাথে সাথে তরবিয়তকে গুরুত্ব প্রদান করা হয়, আমার সন্তানের জন্য ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাছাই করা চাই। আজকে খুব মানে ব্যথার সাথে এটা বলতে হয় যে অনেক অভিভাবকরা তালিম সে সাথে তরবিয়ত, শিক্ষা দীক্ষার চাইতে প্রতিষ্ঠানের জাকজমক এবং প্রতিষ্ঠানের খাবার দাবার, প্রতিষ্ঠানে তার ছেলের সাথে আচার আচরণ, তার ছেলের সুযোগ সুবিধা, এ সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব প্রদান করেন। এবং এই সমস্ত বিষয়ে গুরুত্ব প্রদান করার কারণে তার সন্তান আদর্শ সন্তান হওয়া থেকে বঞ্চিত হয়। তাই আমি সংক্ষিপ্তভাবে যে বিষয়টা তুলে ধরবো অভিভাবকদের কাছে, আমরা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধার চাইতে যে প্রতিষ্ঠানে আমার সন্তান শিক্ষা পাবে, শাসন পাবে, শিক্ষকের তরবিয়তে গড়ে উঠবে, আমরা ওই ধরনের প্রতিষ্ঠানগুলোকে যদি বাছাই করি তাহলে আশা করা যায় আমার স্বপ্ন পূরণ হবে। এবং আমি আমার সন্তানকে যে মাদ্রাসায় দিলাম, উদ্দেশ্য যে সে সত্যিকারের উম্মতে মুহাম্মদী হিসেবে গড়ে উঠবে, আমার জন্য দুনিয়া এবং আখিরাতের একটা সম্পদে পরিণত হবে, সেজন্য আসলে ওই ধরনের প্রতিষ্ঠানকে আমার বাছাই করা চাই, যে সমস্ত প্রতিষ্ঠান আসলে আমার সন্তানকে নিয়ে তারা আমানত মনে করে, আমার সন্তানকে তারা বিশ্বস্ততার সাথে তারা এই সন্তানকে গড়ে তোলার পিছনে যত্ন এবং মেহনত করে। শুকরিয়া মুহতারাম। আমরা প্রায় আমাদের লাইভ একেবারেই শেষ পর্যায়ে। আমার মনে হয় মুফতি সাঈদ সাহেব এই বিষয়টা অনুধাবন করতে পারছেন যে আজকের সময়টা কিভাবে সময়টা অতিবাহিত হয়ে গেছে, সেটা আমারও বোধগম্য হচ্ছে না, যেন মুহূর্তেই শেষ হয়ে গেল। আমরা দর্শকদের চাহিদা, আমরা কোরআন নিয়ে যখনই বসবো আসলে সময় চলে যাবে, এবং আসলে
রাতের পর রাত আলোচনা করে কোরআনের মুগ্ধতা এবং কোরআনের আলোচনা এটা করে আসলে শেষ করা যাবে না। এজন্য আমাদের বারবার বসা চাই এবং সময় নিয়ে বসা চাই। এবং আমি মনে করি আজকের এই আয়োজন কোরআনময় আয়োজন, আয়োজন একটা চমৎকার আয়োজন এবং হাফেজ নাহিদের তেলাওয়াত এই আয়োজনকে অনেক বরকতপূর্ণ অনেকটাই করেছে, প্রাণবন্ত করেছে, অনেকটাই প্রাণবন্ত অনেক করেছে, প্রাণবন্ত বরকতপূর্ণ করেছে। করেছে। এবং আমি চাই যে হাফেজ নাহিদের কাছ থেকে কোরআনে কারিমের মন মাতানো এবং হৃদয়স্পর্শী আরো দু একটি সুরে আমরা যদি তেলাওয়াত শোনার মাধ্যমে আজকের লাইভকে শেষ করতে পারি, তাহলে আমি নিজেও তৃপ্ত হব এবং আমি মনে করি আজকের যে সমস্ত ভাইরা আমাদের সাথে সংযুক্ত আছেন তাদের আজকের রাতটাও কোরআনময় হয়ে উঠবে। অসংখ্য মোবারকবাদ। কোরআন নাজিলের এই মাসে অর্থাৎ রমজানের শেষ, আমরা জানি রমজানের শেষের দশকেই কোরআন নাজিল হয়েছিল, আর এই সময়ে আমরা আজকে কোরআনময় একটি প্রোগ্রাম করতে পেরেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি কথা বলবো না, আমার কথা বলে আমি লাইভে সময় নষ্ট করব না। আমাদের মুফতি সাহেব হুজুরও চেয়েছেন যে আমাদের ভাই নাহিদ, হাফেজ নাহিদুর রহমান আমাদেরকে আরো চমৎকার চমৎকার সুরে তেলাওয়াত শোনাবে। আমাদের অডিয়েন্সের দর্শকরা মুখিয়ে আছে কখন নাহিদ তেলাওয়াত করবে এই বিষয় নিয়ে। আমি অল্প করে একটু জানবো নাহিদ ভাই, নাহিদের হয়তো স্মরণ আছে, আমরা একটা ছবি বা একটা ভিডিও ক্লিপস দেখি যখন নাহিদকে পিএইচপি তে তেলাওয়াতের পর তার মন্তব্য করেছিলেন এই সম্মানিত অতিথিদ্বয়রা, তখন নাহিদ একটা মুচকি হাসি দিয়েছিল। হয়তো মুফতি সাইদ সাহেবেরও নজরে আসছে সেটা। আমরা নাহিদের প্রোফাইল পিকচারও সেটা দেখেছি মনে হয়। যদি হাফেজ নাহিদুর রহমান আমাদের সাথে একটু বলেন যে এই কার কথা বা কোন কথা শুনে এত সুন্দর একটি নুরানি হাসি আমার দিয়েছিল তখন এক ছোট্ট বয়সে, এবং সেই স্মৃতি নিয়ে অল্প করে বলে সে যদি ভিন্ন আরেকটা সুরে যদি কোরআন তেলাওয়াত করে এবং শোনায় আমাদেরকে, হাফেজ নাহিদুর রহমান। জি, আসলে হাসি অন্য কোনো কারণে না, তখন আর কি প্রতিযোগিতা করছিলাম, তেলাওয়াত ভালো হয়েছিল। তো বিচারক মন্ডলী আর কি যখন আর কি কমেন্ট করছিল, ভালো কথা বলছিল এই জন্য আর কি তখন আর কি আনন্দে আর কি হাসি দেওয়া মাশাআল্লাহ, হয়েছিল। মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ মুফতি সাইদ সাহেব হুজুর, ওনার কাছে এখন আমি পড়ছি, আমিও জামিয়া রহমানিয়া আরাবিয়াতে পড়ছি, সাহেবাকা শেষ করেছি। তো মাশাআল্লাহ। আমি- আমিও হুজুরের ছাত্র। তো আর কি হুজুর আমাকে কোরআন তেলাওয়াত শোনাতে বলেছেন ইনশাআল্লাহ। আর আমি আরো দুটি সুরে ইনশাআল্লাহ তেলাওয়াত শোনাবো, তারপরে ইনশাআল্লাহ বিদায় নেওয়া হবে। তো জি। আমি প্রথমেই এখন তেলাওয়াত শোনাচ্ছি মাহের আল মুআক্কালি, মক্কা শরীফের ইমাম সাহেব ওনার সুরে। হালকা একটু শোনাবো, তারপর আর এক সুরে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين. وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون. وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون. أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون
ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون صدق الله العظيم ভাই কি তেলাওয়াত করো এটা? আমি তো আসলে আমার চোখ দিয়ে পানি পড়তেছে মুহতারাম। বিশ্বাস করুন, মানে এ যেন জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। চমৎকার তেলাওয়াত, চমৎকার তেলাওয়াত। আল্লাহ তোমার এই কণ্ঠ, তোমার ইয়াদ, তোমার তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করুক, এই দোয়াই করি ভাই। আমিন আহ, আমিন আল্লাহ তোমাকে কবুল করুক, দিনের জন্য কবুল আর মঞ্জুর করুক। হ্যাঁ, শুনি আরেকটা তেলাওয়াত শুনি। জি আরেকটা স্বাভাবিক তেলাওয়াত আর কি সবসময় যেটা করা হয় হ্যাঁ ওটা আর হ্যাঁ। কি করব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আমরা আমি আসলে বাকরুদ্ধ। আমি তেলাওয়াত শুনে আমি এতটাই মুগ্ধ, আমি হোস্ট করছি ঠিক, কিন্তু কি বলবো, কি বলে তাকে তার শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি একটু লাইভটা শেষ, আমাদের লাইভ টাইম ওভার, লাইভ শেষ করার সময় একেবারেই আরো আগে শেষ হয়ে গেছে। মুহতারামদের কষ্ট হচ্ছে, বিশেষ করে মুহতারাম মুফতি সাঈদ রহমান হাফিজাহুল্লাহ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার খুব মহব্বতের মানুষ। আল্লাহ আপনাকেও, আপনি হাফিজ নাহিদের ওস্তাদ, গর্ব করার মতো। কত নাহিদ আপনাদের হাতে তৈরি। আল্লাহ তাআলা সব নাহিদকে আপনাদের এবং আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করুক, এই দোয়া আল্লাহর কাছে করি। আমিন আমি আমি আমিন। আপনি নাহিদের মতো আপনার একজন ছাত্র, এবং আপনার কাছে আপনি তাকে কিভাবে দেখছেন? না, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তার চমৎকার হৃদয় স্পর্শী কোরআন তেলাওয়াতে আমি মুগ্ধ, এবং মুগ্ধতার কোনো ভাষা নেই। আবার কোরআন তেলাওয়াত শুনেই তার সাথে আমার পরিচিত হওয়া, মাশাআল্লাহ, এবং কোরআন দিয়ে সম্পর্ক। হ্যাঁ, তো আমার এই ধরনের হাফেজদের কাছে
আমাদের চাওয়া যে তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাখি হিসেবে তাদেরকে যেভাবে কবুল করেছেন, তারা যেন কোরআনের মানুষে পরিণত হয় আল্লাহুম্মা এবং আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন দুনিয়াতে যেমন কোরআনের পাখি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের পাখি হিসেবেও কবুল করেন, এটা আল্লাহুম্মা আমিন, তাদের কাছে আল্লাহুম্মা আমাদের আমিন, চাওয়া থাকবে। আল্লাহুম্মা আমিন। এজন্য এটা একটা বড় বিষয় যে আমাদের জীবনকে কিভাবে আমরা কোরআন অনুযায়ী এবং আল্লাহর দেয়া আল্লাহর যে দেয়া জীবন ধারা সে অনুযায়ী আমরা আমাদের জীবনকে কিভাবে গড়ে তুলতে পারি। অনেক আফসোস হয় যে অনেক প্রতিভাবান আমাদের সন্তানরা তারা হারিয়ে যায়, এই অথচ প্রসঙ্গে তারা চমৎকার। এই প্রসঙ্গে মোহতারামের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের একটু কথা ছিল এই প্রসঙ্গে, যদি আপনি আমাদেরকে এইটার সম্পর্কে একটু সবিস্তারে বলেন অল্প কথায়। যে আমরা দেখি আন্তর্জাতিক পর্যায়ে ক্রমাগত বাংলাদেশ হাফেজরা বিভিন্ন সেরাদের সেরা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক হাফেজরা আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার হতে খুব একটা দেখা যায় না, আর হলেও সংখ্যাটা নেহায়ত কম। সমস্যাটা আসলে কোথায় বলে আপনি মনে করেন? অর্থাৎ আমাদের দেশের অনেক ছেলেরা আন্তর্জাতিক পর্যায়ে অনেক সুনাম অর্জন করছে, বাংলাদেশের পতাকাকে বিশ্বের দরবারে উজ্জ্বল করছে, কিন্তু দেখা গেছে আন্তর্জাতিক মানের হাফেজ হতে পারলেও মেধার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক মানের হাফেজ হয়েছে আমরা জানি। এই আমাদের যারা আন্তর্জাতিক মানের হাফেজ হয় তারা কিন্তু মেধাহীন নয়, তারা কিন্তু মেধাবী। মেধাবী বলেই তারা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছতে পারছে, কিন্তু তারা কেন আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার হতে পারে না? এইটার কারণটা কি হতে পারে বলে আপনি মনে করেন? আমাদের যে সমস্ত হাফেজদের মাধ্যমে আমাদের দেশ সম্মানিত এবং আমরা গর্ববোধ করি, এ সমস্ত হাফেজরা আমাদের এ দেশের সম্পদ, কিন্তু এদেরকে আসলে সঠিকভাবে যত্ন না নেওয়ার কারণে এরা পরবর্তী সময়ে এরা ভালো আলেম হিসেবে সমাজের মাঝে এবং বিশ্বের মাঝে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছে না। তো এই দুর্বলতাটা আমাদেরকে দূর করতে হবে এবং আমরা আমাদের কোরআন তেলাওয়াতটা এটা যেন শুধুমাত্র মানে আমাদের জবান পর্যন্তই না থাকে, এটা যেন আসলে আমাদের হৃদয়কে নাড়া দেয়। এজন্য ভালো আলেম হওয়াটা কিন্তু জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস, মানুষের কাছে বার্তা হিসেবে আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা জীবন ধারা তিনি কোরআনের মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন। আল্লাহ আমাদের কাছে কি চান তার কথাগুলো এই কোরআনের মাধ্যমে তিনি আমাদের কাছে ব্যক্ত করেছেন, এবং এ পথে চললে কি কি সুসংবাদ আছে, এবং এই পথ থেকে যদি আমি বিচ্যুত হই তাহলে আমাদের জন্য আর কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এই সমস্ত আলোচনাগুলোই কিন্তু কোরআন। তাই এই কোরআনকে বুঝতে হবে এবং এই কোরআনের পিছনে আমাদেরকে যত্ন নিতে হবে। আর কোরআনের এই সমস্ত হাফেজদেরকে যখন ভালো আলেম হিসেবে আমরা সমাজের মাঝে তৈরি করতে পারবো, তাদেরকে এ কোরআনের সাথে আমরা যখন পরিচিত করে দিতে পারবো, তখন তারাই কিন্তু তারা যেভাবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে পূর্ণ পৃথিবীকে মুগ্ধ করছে, তখন তাদের আলোচনার মাধ্যমে এবং তাদের আদর্শের মাধ্যমে তারা পূর্ণ পৃথিবীকে জয় করতে পারবে। এবং তাদের মাধ্যমে শুধু আমরা বাংলাদেশ উঁচু হব তা না, তাদের দ্বারা ইসলামও সম্মানিত হবে। মানুষ তাদের মাধ্যমে মানুষ ইসলামের দিকে অগ্রসর হবে। আজকে দেখতে পাই আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশি হাফেজরা তারা ইমাম হিসেবে অবদান রাখছে। তো ইমাম হিসেবে অবদান রেখে তারা তাদের অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হচ্ছে, তারা তাদের নিজেদেরকে ডেভেলপ করছে। কিন্তু এরা যদি আসলে কোরআন কারীমের ভালো হাফেজ হওয়ার সাথে সাথে ভালো আলেম হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করত, তাহলে এর দ্বারা শুধু তারা নিজেরাই প্রতিষ্ঠিত হতো তা না, এর দ্বারা আমরা আসলে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারতাম, তাদের দ্বারা ইসলাম সম্মানিত হতো এবং জাতি হিসেবে আমরাও তাদের দ্বারা সম্মানিত হতাম। তো এজন্য আমাদের বাংলাদেশের হাফেজদের পিছনে আমাদের জাতীয়ভাবে উলামা একরামদের ভাবা চাই এবং ভালো হাফেজদেরকে ধরে ধরে এবং তাদের পিছনে মেহনত করে তাদেরকে আমরা যদি ভালো আলেম হিসেবে গড়ে তুলতে পারি, অবশ্যই তারা প্রতিভাবান, তাদের প্রতিভা
এটা আমাদের দেশের সম্পদ, এই সম্পদ যেন নষ্ট না হয় সেদিকে আমাদের যত্ন নেওয়া চাই। এবং সেই যত্ন আমরা যখন নিতে পারবো তখনই আমরা আসলে বাংলাদেশ হিসেবে, বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে আমরা পৃথিবীর কাছে উপস্থাপন করতে পারবো যে বাংলাদেশ আসলে ভালো মানুষের দেশ এবং ভালো মুসলমানের দেশ। এদেশে ইমানের চর্চা হয়, আদর্শের চর্চা হয় এবং বাংলাদেশের মানুষদের কাছ থেকে পূর্ণ পৃথিবীর ইসলাম শিখার আছে, আদর্শ শিখার আছে, সেভাবে আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারবো। জি জি মুহতারাম, আমি আশা করি নাহিদ বলেছে যে নাহিদ এখন আমাদের ভাই নাহিদ বলেছেন যে তিনি এখন জামিয়া রহমানিয়াতে পড়ালেখা করছেন। আমাদের শ্রদ্ধাভাজন মুফতি সাঈদ রহমান হাফিজাহুল্লাহ ওনাদের কাছে পড়ালেখা করছেন। আশা করি আমাদের উস্তাদে মুহতারাম অর্থাৎ মুফতি সাঈদ রহমান হাফিজাহুল্লাহ নাহিদদের মতো মেধাবীদের কাছে যেরকম স্বপ্ন দেখছেন, নাহিদ আসলে আমি আশা করতে পারি ওস্তাদের স্বপ্ন বাস্তবায়নের সারথি হবে এবং স্বপ্ন বাস্তবায়নে ওস্তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এটা আমরা হাফিজ নাহিদ রহমান আশা রাখতে পারি ইনশাআল্লাহ। আমরা লাইভটা শেষ পর্যায়ে চলে এসেছি মুহতারাম। আমাদের সাথে অনেক দর্শক সংযুক্ত হয়েছেন। আমরা অল্প করে যদি আমরা কিছু কমেন্টস পড়ে নেই। আজকের আয়োজন সেরা আয়োজন, একজন বোন লিখেছেন, একজন ভাই লিখেছেন, বড় মুগ্ধ হচ্ছি, মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত। ভাই আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক, আমিন। নাহিদদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুক, দোয়া করি। একজন লিখেছেন হালিমা আমাতুল্লাহ, পিএইচপি তে নাহিদ যে আয়াতগুলো তেলাওয়াত করছিল এই আয়াতগুলো শোনানোর অনুরোধ রইল। আমরা এভাবে না, আমরা শুনছি, আরো শুনবো, আরো আশা করি ইনশাআল্লাহ হাফেজ নাহিদুর রহমান আমাদের এই তালহা মাল্টিমিডিয়ার এই আয়োজনে আজকেই শেষ নয়। আমি মুফতি সাঈদ রহমান হাফিজাহুল্লাহকে অনুরোধ করব আজকের সেশন যেন আমাদেরকে শেষ না হয়। আমরা আরো চাই, আমাদের অডিয়েন্সের দর্শক আপনাদেরকে কিভাবে চাচ্ছে, আপনারা যদি পরবর্তী কমেন্টস গুলো দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। এবং আমাদের আমি আশ্চর্য হচ্ছি এটাই যে আমাদের ছোট্ট একটি ফেসবুক পেজ, এই পেজের মধ্যে নাহিদের এত ফ্যান ফলোয়ার লুকিয়ে আছে, সেটা মানে আমি আশ্চর্য হচ্ছে এটা। আরেকটু একজন কমেন্টস করেছেন, আমিও চাই, সহমত। একজন লিখেছেন আতাউর রহমান লিখেছেন নিজে তেলাওয়াত করে শোনান। আসলে বলতে কি, তেলাওয়াত করতে পারি সেটা স্বাভাবিক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই তেলাওয়াত শেখার সুযোগ করে দিয়েছেন। কিন্তু কথা হলো এখানে সূর্যের কাছে মোমের আলো একদম নিষ্প্রয়োজন, এখানে কোনো প্রয়োজন নেই। এইরকম তেলাওয়াত, আমার তেলাওয়াতের কোনো প্রয়োজন মনে করছি না। এখানে যেখানে হাফেজ নাহিদুর রহমানের তেলাওয়াত চলছে এখানে ওইটা চলবে না, যেখানে যেটা চলে না সেটা চেয়ে লাভ নেই। পিচ্চি নাহিদ এত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। নাহিদ ভাইয়ের সঙ্গীত মিস করলাম মনে হয়। নাহিদুর রহমানের কণ্ঠে নাশিদ না শুনলে আজকের আয়োজন অসম্পূর্ণ থেকে যায়। আমি কমেন্টসটা একটু দেখার জন্য অনুরোধ করছি। শুধু এই সঙ্গীত কেন্দ্রের কিছু কমেন্টস আমি ডিসপ্লেতে শো করছি, আমার শ্রদ্ধেয় মুফতি সাহেব হুজুর দেখবেন এবং এই নাহিদুর রহমানও দেখবেন। সঙ্গীত মনে হয় মিস করলাম, অপেক্ষায় রইলাম, একটি ঘর বানিয়ে দাও মালিক, সঙ্গীতের আবেদন। দেখতেছি মুস্তামিম সাহেব একজন লিখছেন, মাশাআল্লাহ আমাদের খুবই তরুণ আলেম মুফাসসিরে কোরআন মুফতি হাবিবুদ্দিন ইব্রাহিম, তিনি আমাদেরকে দেখছেন, অসংখ্য মুবারকবাদ, জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। ওমর ফারুক মাসরুর তিনি লিখেছেন, ভালো লাগছে, নাহিদকে একটি গজল বলবে। আব্দুর রশিদ, এরকম কমেন্টস যদি আমি ভোট করি, আমি যদি স্ক্রিনে শো করি, আপনি অনেক সময় লাগবে এই কমেন্টস গুলা। অনেকক্ষণ হয়ে গেছে, আমরা শেষ করে দিচ্ছি মুহতারাম, অল্পক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি। যদি নাহিদ যদি মনে করে যে মুনাসিব মনে করে দর্শকদের চাহিদা অনুযায়ী অল্প করে যদি একটা সঙ্গীত যদি শোনায়, এরপর আমরা মুফতি সাঈদ রহমানের শেষ কথা দিয়ে আমরা লাইভটা শেষ করে দেব। আসলে গজল সবসময় গাওয়া হয় না, তো এখানে আমার উস্তাদ আছেন মুফতি সাঈদ সাহেব হুজুরের অনুমতি হলে যদি আর কি হুজুর যদি বলেন তাহলে, আসলে অডিয়েন্সের অনেক দর্শক চাচ্ছে তো আমরা লাইভটা একবারই শেষ করে দিতাম আরো আগে, কিন্তু কোরআনময় প্রোগ্রাম তো, আর আমরা আসলে কোরআনের মাঝেই থাকতে চাই, আমরা কোরআনের মাঝেই থাকতে চাই। এটার জন্য আরেকদিন
নাশিদের আয়োজন নিয়ে নাহিদ উপস্থিত হবে। তো নাহিদের কাছ থেকে আরেকটি কোরআন তেলাওয়াত আমরা শুনে আমরা মুগ্ধ হই। জি 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 মুহতারাম, না আপনার কথাই শিরোধার্য। আমরা আরেকদিন ইনশাল্লাহ নাহিদকে আমরা লাইভে যুক্ত করব, আমাদের শ্রদ্ধাভাজন মুফতি সাইদ রহমান সাহেবকেও যুক্ত করব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আজকের লাইভে শেষ নয়, যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের মুফতি সাহেব হুজুর, আমরা আরেকদিন নাহিদকে পাবো, আরেকদিন মুফতি সাহেব হুজুরকে পাবো ইনশাল্লাহ। পরবর্তীতে একদিন আমরা সঙ্গীত নিয়ে আসবো ইনশাল্লাহ, সঙ্গীত শুনবো, নাহিদের তেলাওয়াত এবং সর্বশেষ হুজুরের অনুভূতি নিয়ে আমরা আজকের লাইভ শেষ করবো ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. صدق الله العظيم. আসলে এই জাদু, জাদু বলি আর যাই বলি, এটা শেষ হওয়ার নয়, এই মুগ্ধতা শেষ হওয়ার নয়। আমরা আরেকদিন শুনবো। দর্শক অনেকেই বলছেন যে আমরা হয়তো নিরাশ হয়ে গেছি, না, আরেকদিন নাহিদুর রহমান আসবে ইনশাল্লাহ। নাহিদুর রহমানের ওস্তাদও বলেছেন আরেকদিন আসবেন ইনশাল্লাহ নাহিদকে নিয়ে। আমরা আশা করি খুবই তাড়াতাড়ি নাহিদকে আরেকদিন পাবো, এবং কৃতজ্ঞতা আদায় করছি আমার ছোট ভাই হাফেজ নাহিদুর রহমানের, যে তার গুরুত্বপূর্ণ সময় থেকে, এই ইবাদতের মৌসুম এই মুহূর্ত থেকেও আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিয়েছে। আশা করি এই কাজটাও ইবাদতের মধ্যে মশগুল হবে, এবং তালহা মাল্টিমিডিয়ার এই আয়োজন এবং সার্বিক আজকের দর্শকদের উদ্দেশ্যে, অভিভাবকদের উদ্দেশ্যে অল্প কথায় যদি বলেন কিছু, তাহলে আমরা আজকের লাইভ পর্বটি শেষ করবো ইনশাআল্লাহ মুফতি সাইদ রহমান হাফিজাহুল্লাহর কথা দিয়ে। তো আজকের এই প্রোগ্রাম কোরআনময় প্রোগ্রাম। আমরা এই আলোচনার মাধ্যমে আমরা সকলকে কোরআনের প্রতি উৎসাহিত করতে চাই, আমরা সকলকে কোরআনের সাথে পরিচিত করে দিতে চাই। আমরা চাই যে এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে যেটা কোরআনময় হবে, যেখানে আমরা চাই এমন পরিবার গড়ে তুলতে আমাদের পরিবারের প্রত্যেকটা সন্তান হাফেজ নাহিদের মতো, এবং তাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে মুগ্ধ করবে। আমার সন্তান চমৎকার কোরআন তেলাওয়াত করে, আমার বাবা মা হিসেবে আমরা নিজেরা তৃপ্তি বোধ করব, সম্মানিত হব। তো এই ধরনের একটি স্বপ্ন প্রত্যেকটা পরিবারে পরিবারে ছড়িয়ে দেওয়া, এটা আমাদের লক্ষ্য। এবং আমরা চাই সর্বোপরি যে প্রত্যেকটা পরিবারকে কোরআনময় পরিবার, সমাজটাকে কোরআনময় সমাজ, এবং সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের যে জীবনধারা তার আলোচনাকে তুলে ধরে আমরা এই প্রচলিত সমাজ ব্যবস্থাকে ভেঙে দিতে চাই। আমরা এই মারামারি, কাটাকাটি, হানাহানির সমাজে চাই না।
আমরা চাই সুন্দর সমাজ, যেখানে ভালো মানুষরা প্রতিষ্ঠিত হবে, যেখানে ভালো মানুষদের জয় জয়কার হবে, ভালো মানুষরাই নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবে এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে, এহসান প্রতিষ্ঠিত হবে। এমন পরিবার, এমন সমাজ আমরা গড়ে তুলতে চাই, যে পরিবার এবং সমাজ আল্লাহর পছন্দের সমাজ, আল্লাহর পছন্দের পরিবার হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমাজের উপর তার পক্ষ থেকে রহমত নাজিল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সমাজের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাগুলোকে বাস্তবায়ন করবেন, নিরাপত্তা প্রদান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের খেলাফত তিনি প্রদান করবেন, আমরা সে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। আর সে সমাজকে গড়ে তোলার জন্য আমাদেরকে কোরআনমুখী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআনের মাধ্যমেই আরবের সেই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়েছিলেন এবং সাহাবা একরামদেরকে অন্য কিছু না, এই কোরআনের তেলাওয়াত, এই কোরআনের শিক্ষা, এটাকে তুলে ধরেই সেই সাহাবা একরাম তাদের মাধ্যমে তিনি এমন এক সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিলেন, পৃথিবী যে সমাজটাকে একটা স্বপ্নীল সমাজ হিসেবে দেখে, একটা আদর্শ সমাজ হিসেবে দেখে। সাহাবা একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কোরআন হলো সেই কিতাব, যে কিতাবকে তারা ধারণ করে ঘুরে ধরা সমাজ ব্যবস্থার মোকাবেলায় তারা দাঁড়িয়েছিলেন এবং নতুন একটা সমাজ ব্যবস্থার ভিত প্রতিষ্ঠিত করেছিলেন। পূর্ণ পৃথিবী যে সমাজে মুগ্ধ হয়ে তারা ইসলামের সোনালী শিক্ষায়, সোনালী জীবনধারায় তারা এসেছিল এবং অর্ধ জাহানে ইসলামের সুশীতল ছায়া এবং ইসলামের সুন্দর জীবন ব্যবস্থা গড়ে উঠেছিল। আমরা আসলে সেই কোরআনের দিকে ডাকছি, সেই সমাজ ব্যবস্থার দিকে ডাকছি। তালহা মাল্টিমিডিয়ার এই আয়োজন সার্থক হোক, সফল হোক এবং আমরা একটা কোরআনী জীবন ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই। আল্লাহ এ কোরআনের মাসে, এ কোরআন নাজিলের এ দশকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমাদের ছোট ছোট মেহনতগুলোকে আল্লাহ কবুল করে আল্লাহ তার পছন্দের কোরআনী সমাজ তিনি আমাদেরকে প্রদান করুক, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা আজকে এখানেই শেষ করছি। আজকের এই চমৎকার আয়োজনের জন্য আমি আমার মহতারাম এবং আমার অনেক প্রিয় মানুষ ভাই আসফারকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। আজকের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তোলা এবং এখানে চমৎকার কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে মুগ্ধ করে তোলার জন্য। এবং আশ্চর্যের ব্যাপার যে চমৎকার চমৎকার সুরে আমরা কোরআনে কারিমের তেলাওয়াত আজকে শুনে আমরা মুগ্ধ হলাম। আজকের এই আয়োজন ছিল কোরআনের আয়োজন, হাফেজ নাহিদের মাধ্যমে আমরা আজকের এই আয়োজন আমাদের হৃদয়কে স্পর্শ করেছে, আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। আমরা এ ধরনের আয়োজন করার জন্য তালহা মাল্টিমিডিয়াকে ধন্যবাদ জানাই, আর আমাদের এই আয়োজনে আসার জন্য হাফেজ নাহিদকেও আমরা প্রীতি জানাই এবং তাকে আমরা শুকরিয়া জানাই এবং আমি এই শুকরিয়া জানিয়ে আমার কথাকে শেষ করছি। অসংখ্য মোবারকবাদ মুহতারাম। হাফেজ নাহিদ, তোমার কিছু বলার আছে? তুমি যেন কি বলতে চাচ্ছ, তোমার কিছু বলার আছে? আমার আসলে কিছুই বলার নেই। তো আমি আজকে আসলে খুবই আনন্দিত যে আমি আমার প্রিয় উস্তাদ আর কি, যিনি সবসময় আর কি ছাত্রদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন কাকে কিভাবে গড়ে তোলা যায়। তো আমি এরকম একজন বড় হুজুর, আমার প্রাণপ্রিয় উস্তাদ মুফতি সাইদ সাহেব হুজুরের সাথে লাইভে আসতে পেরেছি, এই জন্য আমি খুবই আনন্দিত এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমার আর কিছু বলার নেই। শুকরিয়া জানাচ্ছি হাফেজ নাহিদুর রহমানের আজকের এই কোরআনময় প্রোগ্রামকে সাফল্য করার জন্য। এই প্রোগ্রাম ছিল, আমরা মূলত মুফতি সাইদ সাহেবের দৃষ্টিকোণ করি, আমরা এই প্রোগ্রাম মূলত আমরা করি আমাদের আকাবিরদের স্মৃতিচারণ নিয়ে। আমরা আকাবিরদেরকে স্মরণ করি এই প্রোগ্রামের মাধ্যমে, এটাই উদ্দেশ্য আমাদের। মাঝে মধ্যে আমাদের এই হাফেজদেরকে নিয়ে বা আন্তর্জাতিক পর্যায়ের হাফেজদেরকে নিয়ে তাদের তেলাওয়াত শোনাটাও একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আমাদের প্রোগ্রাম বছর ব্যাপী চলবে ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াতে চাই না। দর্শক শ্রোতা, আপনারা অনেকেই চেয়েছিলেন আরো তেলাওয়াত হোক, আরো সঙ্গীত হোক, এরকম অনেক কমেন্টস পড়েছে। আমরা সবার কথা আবদার রাখতে পারিনি আজকে, এই জন্য দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ খুব শিগগির আমরা আবারও আসবো হাফেজ নাহিদুর রহমানকে নিয়ে, আমাদের শ্রদ্ধাভাজন মুফতি সাইদ রহমান হাফিজাহুল্লাহকে নিয়ে। আপনারা আমাদের সাথে থাকবেন।
এবং আগামীকালও ঠিক একই টাইমে আমরা আপনাদের সাথে আরো নতুন অতিথি নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। আমি শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, আমাদের অতিথিদ্বয়ের শুকরিয়া আদায় করছি, আমাদের দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমি শুকরিয়া আদায় করছি যাদের কারণে আপনারা হয়তো তাদেরকে দেখেন না ক্যামেরার সামনে, যাদেরকে দেখেন না, যারা ক্যামেরার পেছনে কাজ করেন, মাওলানা জিয়াউদ্দিন ইউসুফ, মুফতি আহমদ হুসাইন, মাওলানা হাম্মদ তাহমিম, আমি তাদের শুকরিয়া আদায় করছি। এবং সর্বাত্মক যারা সব সময় আমাদের লাইভে যুক্ত হয়ে আমাদের লাইভকে সাফল্যমণ্ডিত করেন, তাদের শুকরিয়া আদায় করে সর্বশেষ আবার আমাদের অতিথিদ্বয়ের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা এবং হাফেজ নাহিদুর রহমান যেন আন্তর্জাতিক মানের হাফেজ যেভাবে হয়েছে সেভাবে যেন আন্তর্জাতিক মানের একজন ইসলামিক স্কলার হয়ে দ্বীনের খেদমত করতে পারে, এবং মুফতি সাইদ রহমান হাফিজাহুল্লাহর নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।